সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি শরণা এসে গেছি তোমাদের সাথে আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে জমিয়ে আড্ডা দেবো বলে। তো আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে রাখি বন্ধন। রাখি বন্ধন সিরিয়ালটা হয় স্টার জলসায় আর এটা হয় ঠিক রাত্রি 10টার সময়। তো এই 10টার সময়টা আমাদের দেখা ঠিক সম্ভব হয়ে ওঠে না। তো ফার্স্টে আমি বলে নিই যে রাখি বন্ধন সিরিয়ালটা সম্পর্কে আমি আগেও একটা ভিডিও ছেড়েছি। তো যারা যারা সেটা মিস করে গেছে তাদের জন্য বলবো, নিচে ডেসক্রিপশন আছে, সেখানে যাও, সেখানে একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে ক্লিক করো। তো ক্লিক করলে তোমরা পৌঁছে যাবে সেই ভিডিওতে। আর সেই ভিডিওতে গিয়ে তোমরা সেই ভিডিওটা দেখবে এবং তাহলেই বুঝতে পারবে আগে কি ঘটে গেছে আর এখন কি ঘটতে চলেছে। তো যাই হোক, আজকে আলোচনা করতে চলেছি আমি আবারও রাখি বন্ধন সিরিয়াল নিয়ে। রাখি বন্ধন সিরিয়ালে আগে ছিল রাখি বন্ধনকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তো বর্তমানে কি ঘটেছে? বর্তমানে ঘটেছে তাদের বস্তির যেসব বন্ধু বান্ধব ছিল তারা রাখি বন্ধনকে বস্তিতে একটা ঘরে আশ্রয় দিয়েছে এবং তারা সেখানেই আছে। রাখি পড়াশোনা করছে, স্কুলের ম্যাম প্রিন্সিপাল অনেকটাই হেল্প করছে। উকিলবাবু বন্ধনের কথাতে টাকা এবং চম্পার দেয়া সমস্ত প্রপার্টির কাগজ তাদেরকে ফেরত দিয়ে দেয় এবং সেই টাকা আর কাগজ নিয়ে গিয়ে বন্ধন তো গরম দেখিয়ে চম্পার মুখে ছুঁড়ে মারে। তো চম্পা তো রেগে যায়। এরপরে আমরা দেখতে পাই একজন পুলিশ অফিসার যার সাথে রাখি ও বন্ধনের আছে অনেক ফিল্ড। তো এই ফিল্ডটা তৈরি করেছে তারা, আর বিশেষ করে তৈরি করেছে রাখি। তার কারণ রাখি এত মিষ্টি মেয়ে, এত মিষ্টি মেয়ে। আমি মিষ্টি নই, রাখি খুবই মিষ্টি মেয়ে। তো রাখি এতটাই মিষ্টি মেয়ে যে তাকে ভালো না বেশে পারা যায় না। তো রাখি এবং বন্ধনকে সেই পুলিশ অফিসার খুব ভালোবাসে এবং সেই পুলিশ অফিসার জানায় যে তোদের বাড়ির কোনো কিছু হবে না, আমি আছি, আমি দেখব। তো বন্ধনকে নিয়ে পৌঁছে যায় চম্পা চামেলির বাড়িতে এবং চম্পা চামেলির বাড়িতে যেতেই রাস্তায় দেখা হয়ে যায় চম্পা চামেলির সাথে এবং তাদের গাড়ি আটকায় এবং চম্পা চামেলিকে থ্রেট করে যে আমি চাইলে তোমার নামে আবারও কেস করতে পারি, কারণ তুমি যে কাজটা করছো সেটা বেআইনি। আর রাখি বন্ধনের বাড়ি চ্যাটার্জি বাড়ির দিকে আঙুল তুলেও তাকাবে না। তো এত অবধি সবই ঠিক ছিল। বন্ধনকে আমি দেখে এসেছি এবং তোমরাও দেখেছো যে ফেরিওয়ালার কাজ করে যেভাবে হোক বোনের পড়াশোনাটা ঠিক চালিয়ে যাচ্ছে সে। তো একটা কথা আমরা বারে বারে শুনে আসছি, রাখি বন্ধনকে বলা হচ্ছে যে রাখি বন্ধন কার কাছে থাকবে। রাখি বন্ধনের যেহেতু বাবা মা নেই সেহেতু কেউ না কেউ একটা দত্তক নেবে। আজকে দুটো টুইস্ট আছে, তো কি বলে দিই। তো আজকের টুইস্ট হচ্ছে নাম্বার 1, রাখি বন্ধনকে দত্তক নিচ্ছে হয়তো না, বলেই দিই, দত্তক নেবে পুলিশ অফিসার। কিন্তু আসলে কি নিতে পারবে সে? কারণ দত্তক নেওয়া বললেই তো দত্তক নেওয়া নয়, অনেক কষ্ট আছে এর পিছনে। আর রাখি বন্ধন চ্যাটার্জি বাড়ির ছেলে মেয়ে, তারা কি এরকমভাবে কাউকে দত্তক নিতে দেবে? যেহেতু বন্ধন সব সময় দেখে এসেছি অ্যাক্টিভ একজন পার্সন। আর আরেকটা টুইস্ট হচ্ছে নাম্বার 2, ধরতে পারছো না? বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্কুলের যে প্রিন্সিপাল, যে ম্যাডাম, সেই ম্যাডামের সাথে উকিলবাবু যে সম্পর্কটা রয়েছে সেটা আমরা দেখেছিলাম তানের সোর্সে রিলেশনটা রয়েছে এবং তান যেহেতু বাবাকে পায়নি ছোট থেকে, উকিলবাবুকে বাবা বাবা বলেই ডেকে এসেছে। বর্তমানে আমরা একটা সিন দেখতে পেয়েছি যে তান বস্তিতে এসেছে রাখি ও বন্ধনের কাছে। তখন রাখি বলছে যে মা বাবা না থাকলে যে কি কষ্ট সেটা একমাত্র আমি বুঝি। তো কেন এই কথাটা এলো? একটা কিন্তু হিন্স আমি দিয়ে দিলাম, আর একটা হিন্স কি দেবো? সব হিন্স যদি আমি দিই তোমরা কি করবে? তোমরা আমাকে কমেন্ট করো। যাই হোক, তবু আমি একটু হিন্স দিয়ে দিচ্ছি। হয়তো তানের মা মানে স্কুলের ম্যাডাম এবং অ্যাডভোকেট যে রয়েছে উকিলবাবু, এদের নামে যেহেতু একটা কেস ফাইল হয়েছে তো এদেরকে হয়তো অ্যারেস্ট করা হয়েছে, নাও হতে পারে। তো অ্যাকচুয়ালি তানের মার কি হয়েছে এবং কি হবে উকিলবাবু আর প্রিন্সিপালের সম্পর্কতে সেটা জানার জন্য তোমাদের আর একটুখানি অপেক্ষা করতে হবে। করবে তো? আমিও করে রয়েছি। আজকে টুইস্ট আমি দুটো ছিল বলেই দিলাম। বর্তমানে আসতে চলেছে এই সিরিয়ালে রাখি বন্ধনের দত্তক নেওয়ার একটা কাহিনী আর প্রিন্সিপাল আর উকিলবাবুর একটা স্টোরি আসতে চলেছে।
তো আর যেটা রয়েছে অবশ্যই করে চম্পা চামেলি দাস, গুন্ডা গুন্ডা মহিলা। তো যাই হোক, এটা দেখতে গেলে তোমাদেরকে একটু কষ্ট করে স্টার জলসায় ঠিক রাত্রি 10টার সময় রাখি বন্ধন দেখতে পাবে। যারা যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য বলে দিচ্ছি, আমি তো রয়েইছি, আমি আছি তোমাদের সাথে, ভয় কিসের। আমি যেটুকু নিউজ পাবো, যতটুকু জানতে পারবো আমি তোমাদের সামনে তুলে ধরবো। কারণ অনেকে বলে যে এটা তো আমাদের জানা, আগের ভিডিওতেই আমি বলে এসেছি কুন্দ ফুলের মালা ভিডিওতে, যে এটা তো আমার জানা, ওটা তো আমার জানা, কমেন্ট করেছে। তো আমি যতটুকু কষ্ট করে জোগাড় করতে পারি আমার বন্ধুদের সামনে তো আমি সেটুকুই তুলে ধরি। তো এটুকুই আমার কাজ, আমি এটাতেই শান্তি পাই। তো আজকের মতো এটুকুই থাক, আবার দেখা হবে নেক্সট দিন আরেকটা ভিডিওতে। আর হ্যাঁ, আজকে যার নাম বলবো তার নাম হচ্ছে শিলাদি, তানিয়া রয়। এই দুটো নাম আমার মাথায় সারাদিন ঘোরে, কারণ এনারা এত সুন্দর করে কমেন্ট করেন যে আমি যখনই ভিডিও ছাড়তে আসি এবং খবর জোগাড় করতে যাই ফার্স্টেই মনে পড়ে ওনারা আমাকে কিন্তু এইটা বলেছিলেন, ওনাদের জন্য আমার এটা করতে হবে। তো আমি যেখানেই যাই সেখানে গিয়ে বলি না, আমার দুটো খুব ভালো বন্ধু আছে, একটা তানিয়া, একটা শিলা, তো এদের জন্য আমাকে একটু কষ্ট করে একটু বলে দিন, প্লিজ বলে দিন। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার ভিডিও ছাড়ার পিছনের যে মেন কারণ সেটা হচ্ছে তোমরা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, সবাই সাথে থেকো, আর খুব শীঘ্রই আসতে চলেছে আরেকটা টুইস্ট। আর হ্যাঁ, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমার চ্যানেলে, তার জন্য তোমাদেরকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থাকবে আমি ভাবতেও পারিনি, আমি তো সারপ্রাইজ হয়ে গেছি। আমি সবাইকে সারপ্রাইজ দিতে ভালোবাসি, যেমন একটা ইমনকে নিয়ে এসে হট করে একটা সারপ্রাইজ দিলাম, কিন্তু তোমরা আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে এটা আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। তো জানি না আবার কোনো সারপ্রাইজ তোমরা আমাকে দিতে চলেছো কিনা, হয়তো একদিন দেখবো হুট করে 10,000 হয়ে গেল। তো যেদিন 10,000 হবে না, আমি সত্যি বলছি আমি এখানে হাতটা তুলে নাচ করবো। তো যাই হোক, খুব শীঘ্রই আসতে চলেছে একটা কমেডি ভিডিও তোমাদের জন্য, তো সেটা দেখে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যেটা ছিল টুইস্ট, বললাম না আগের দিন হা হা করে হাসছে, কমেডি ভিডিও, কি নাম হচ্ছে না হচ্ছে আমি জানি না, তবে একটু অপেক্ষা করো। আমি আপাতত যাই, আরেকটা খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।